ফুল সবাই ভালোবাসে, আবার যদি সেই ফুলের সৌরভায় সুরভিত হয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায় তাহলে তো কথাই নেই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে চলাচলকারী যাত্রীরা এখন প্রতিনিয়ত ফুলের সমারোহে মনোমুগ্ধকর পরিবেশে যাতায়াত করছেন। যেখানেই চোখ পড়বে সেখানেই ফুল। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে শুরু জেলার শেষ সীমানা পর্যন্ত সড়ক বিভাজনে লাল, হলুদ, বেগুনি, সাদাসহ নানা বর্ণের ফুল এখন মুগ্ধতা ছড়াচ্ছে। একসময়ের খানাখন্দ আর নোংরা আবর্জনার এই জাতীয় মহাসড়ক এখন নীলকাঞ্চন, কামিনী, টগর, রাধাচূড়া, অগ্নিশ্বর, পলাশ, ছাতিম, কনকচাপা, জবা, রক্তকরবী ও সোনালু ফুলে যাত্রীদের প্রতিনিয়ত সৌন্দর্য বিলাচ্ছে। রাস্তার পাশে আমার গাড়ি স্পেস করে কিছু দৃশ্য নেওয়ার চেষ্টা করতেছিলাম। দিনের বেলা যখন গাড়ি চালাই তখন মনে হয় যে গাড়ি চালানো বাদ দিয়া আমরা রাস্তায় বসে থাকি। মাঝখান দিয়ে অনেক ফুলের সমারোহ, কিন্তু ইদানিং অপরিষ্কার অপরিচ্ছন্ন, এগুলি সরকার যথাযথ পদক্ষেপ নিলে আরও সুন্দর হবে। ফুলগুলো খুব সুন্দর, লাল, কালো, সাদা সব ধরনের ফুল গাছই আছে, দেখতে খুব সুন্দর লাগে, মনটা ভরে যায়। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিস্থিতি, পরিবেশ সহ সবকিছু বিবেচনা রেখে সড়কে গাছ রোপণ করতে হবে। আর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলছেন সৌন্দর্যের পাশাপাশি দীর্ঘস্থায়ী ও পরিকল্পিতভাবে খাটো সাইজের এবং পাতাবাহার জাতীয় গাছ রোপণের প্রয়োজন রয়েছে। কোনো গাছগুলো দেখা যায় এত বুশি হয়, এত ডালপালা হয়, এত উঁচু হয়ে যায়, যেটা হাইওয়ের জন্য ঠিক না, এটা অন্যান্য ফরেস্ট ইয়ের জন্য ঠিক। তো ডোয়ার্ফ টাইপ অফ খাটো জাতের যদি গাছ, সৌন্দর্য ফুলের গাছ লাগানো যায় অথবা পাতাবাহার জাতীয় গাছ লাগানো যায়, যেটাকে সৌন্দর্য বাড়বে এবং আমাদের গ্রিন সবুজের যে সৌন্দর্যটা বাড়বে আর পাশাপাশি আমাদের পরিবেশকেও রক্ষা করবে। সড়ক বিভাজকের উপর অন্তত 22 প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এসবের মধ্যে কিছু গাছে রাতের বেলায় এক পাশের আলো অন্য পাশে এসে পড়ায় দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। এটি মাথায় রেখে পরিবেশ বান্ধব মহাসড়ক নিশ্চিতে গাছ লাগানোর কর্মসূচি আরও সম্প্রসারণ করা দরকার। ফারদিন নীরব, ৭১।